এই নতুন প্রজন্মের ছেলেরা মনে রাখতে হবে, হাসিনারে ফাঁসিতে ঝুলাইতে হবে না, বেনজিরে ফাঁসিতে ঝুলাইতে হবে না, জেনারেল আজিজকে ফাঁসিতে ঝুলাইতে হবে না। প্রত্যেকটা শাপলার কুলিকে শাপলা চত্বরে ক্রেনের মধ্যে ঝুলাইয়া জুতা পিটা করে তারপরে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা এমন একটা রাতে আমার সামনে বসে আছেন বা আমিও আপনাদের সামনে আলোচনা করছি, যেটা একটা বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক দিন। বাংলাদেশের মুসলমানদের জন্য, ইসলাম প্রেমীদের জন্য, নবী প্রেমীদের জন্য আজকের এই রাতটা, যেই রাতে আপনি কথা শুনছেন, আর কিছুক্ষণ পরেই গুলি করে শত শত মানুষকে শহীদ করা হবে এবং আহত করা হবে। মানে আজকে না, আর কি 2013 সালের আজকের এই দিনে, 2013 সালের আজকের এই দিনে 5ই মে, আজকে কত তারিখ? 2013 সালের 5ই মে দিবাগত রাতে নবী প্রেমীদেরকে জালেম স্বৈরাচার, পৃথিবীর ইতিহাসের কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে শত শত আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছিল। এই প্রজন্মের যারা আছে 20 বছরের নিচে, এরা কিন্তু এটা বলতে পারবে না, এদের এটা মনে নাই। 20 বছরের নিচে যারা আছে এই প্রজন্মের, এরা এই ঘটনা হয়তো জানেও না, নাকি এই ঘটনা নিয়ে ওরকম আলোচনাও নাই। আজকে একটু বলি, যেহেতু ওই রাত 2013 সালের আজকের এই রাতেই মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল, আর আজকে প্রথম 5ই মে হাসিনা পালায়া যাওয়ার পরে, হাসিনা পালায়া যাওয়ার পরে প্রথমবার 5ই মে। অতএব ওই বিষয়ে কিছু বলা দরকার আছে না? শহীদদেরকে কি ভুলে যাওয়া যাবে? যে জাতি তাদের আত্মত্যাগকারী শহীদদের ভুলে যায়, সে জাতি কখনো সফল হতে পারে না। শহীদদেরকে ভুলে যাওয়া যাবে? এই দেশের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য জালিমের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে, যাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে, তাদেরকে কি আমরা ভুলে যেতে পারি? এই প্রজন্ম, আজকেও মাদ্রাসায় এটা নিয়ে আলোচনা করছি ছাত্রদের সামনে, আমার মাদ্রাসায়, যে এই প্রজন্মের ছাত্ররা, আমি দেখলাম আমার ছাত্ররা জানেই না, ছাত্ররা জানেই না, কিতাবখানার ছাত্ররা 16-17 বছর এক একজনের বয়স, তবুও জানে না। এখানেও যারা 20-এর নিচে আছে, এরা প্রকৃত ঘটনা কি 2013 সালের জানেই না, বলতেই পারবে না। আমরা যারাও জানি, এরাও ভুলে যেতে বসছি। প্রিয় ভাইরা আমার, 2013 সালের এপ্রিলের দিকে, মার্চ থেকে নিয়ে এপ্রিল, বিশেষ করে এপ্রিল, বাংলাদেশে এক আজব খেলা শুরু হয়ে গেছিল। এই খেলা শুরু করছিল গণজাগরণ মঞ্চ নামের একদল নাস্তিক মুরতাদ। কি মঞ্চ? ইতিহাস একটু জানেন? এদেশের ইতিহাস, এটা মুসলমানদেরকে হত্যার ইতিহাস। আমাকে আমার এলাকাতেও যেগুলো আওয়ামী লীগ করে, বা আমার আপন মামাও আওয়ামী লীগ, আমার নানাও আওয়ামী লীগ, এখন মাঝে মাঝে তারা আলোচনা করে না, রফিকুল আমার কথা কয় যে অনেক আওয়ামী লীগ বিদ্বেষী, আওয়ামী লীগকে দেখতেই পারে না। আমি বলি, শুনেন, আওয়ামী লীগকে কেন দেখতে পারি না? মনে করবেন যে হুজুরে শুধু জেলে নিছে, এবার হুজুরে রিমান্ডে নিছে, মামলা দিছে, এই জন্য দেখতে পারে না। না রে ভাই, একটু জানেন আপনি, 2013 সালের 5ই মে আলেম ওলামা, ছাত্র জনতা, নবী প্রেমীরা শাপলা চত্বরে আল্লাহর নবীকে কটূক্তি করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, এজন্য আন্দোলন করতে গেছে। গভীর রজনীতে, রাত্র 2টা-3টার সময় তাহাজ্জুদরত, নামাজরত, তসবিহ হাতে থাকা মুসলমানদের উপর, ঘুমিয়ে থাকা নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে। একটু অনেকেই তো বুঝবে না যে হুজুর কেন গেছিল, তারা কি হয়েছিল,
এজন্য একটু পূর্ব থেকে টান দিই। গণজাগরণ মঞ্চ কি মঞ্চ? হঠাৎ করে টিভি চ্যানেলগুলোতে আর কোনো নিউজ নাই, কি সারাক্ষণ খালি একটাই দেখায়, নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার। ওরে কি বাপ, সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার। নাউজুবিল্লাহ। ওমা আপনারা মুরব্বীরাও বুঝে গেছেন নাকি? পুরো মাস ব্যাপী খবরে টিভি চ্যানেলে আর কিচ্ছু দেখায় না। ওমা এ কোন আজব কারবার, এক মাস সবাই ভুলে গেছেন নাকি? টিভি চ্যানেলগুলো তো আর কিচ্ছু দেখাইছে, খালি একটাই, কি একটা সেরি চিল্লায়, নাম হচ্ছে লাকি। নাম কি? লাকি। এক নর্তকী চিৎকার করে, হয় কি না তে নিজামি তুই রাজাকার তুই রাজাকার। মানে হলো এদেশে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের ফাঁসির দাবি, নাম দিয়েছে রাজাকারদের ফাঁসির দাবি। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ওনাকেও বলা হলো রাজাকার। অন্তত এই প্রজন্ম তো কিছুদিন আগে হুজুরের চলে যাওয়ার দৃশ্য এগুলো তো দেখছেন নাকি? এই তোমরা এটা বুঝলে গেছ? এদেশের সবচাইতে বেশি জনপ্রিয় আলেমদের একজন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তাকে পর্যন্ত রাজাকার বইলা। ওখান থেকে একটা মেয়ে লাকি এইভাবে বলতো, কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার। আর সারাদিন ওই একটা সেরি লাফাইতো মাইক নিয়ে, আর সবগুলো মিলে হাততালি দিত আর চিৎকার করতো। হুজুরদের মনে আছে কিনা এক হাস্যকর ঘটনা এদের মধ্যে ঘটছিল। হঠাৎ করে একদিন এদের একটা মরে গেছে গা। এখন শাহবাগে, জায়গাটা কোথায়? শাহবাগে। ওইটার জানাজা পড়ছে সবগুলো মিল্লা অজু ছাড়া। এটা তো নিউজ হয়েছিল, তখন অজু করে নেই, যাই নাই কোনো দিকে অজু করতে, অজু ছাড়াই ওইটার জানাজা পড়তেছে। গণজাগরণ মঞ্চ এই প্রজন্ম জীবনেও 20 বছরের নিচে বা 18 বছরের নিচে ওই সময়টার কথা আমি যত বয়ান করি বোঝানো সম্ভব না। আরে ভাই আপনি কি বলবেন, তখন আওয়ামী লীগ সরকার ছিল না, বিএনপির সরকার ছিল না, একটাই সরকার ছিল, ইমরানের সরকার। এটা এখন বুঝাইতে পারবো না। হুজুর কয় কি, আওয়ামী লীগ তো ক্ষমতায়, তাইলে আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু মন্ত্রীদের কোনো পাওয়ার নাই, কারো কোনো পাওয়ার নাই। মিডিয়া দৌড়াদৌড়ি, সব টিভি চ্যানেল, আর টিভি, এন টিভি, বিটিভি, 71 নিউজ 24, প্রথম আলু, প্রথম অন্ধকার, সবগুলো দৌড় খালি কি ইমরান ঈদ সরকার কি বলে, একটাই কথা। ওমা আর কোনো চ্যানেল, আর কোনো নিউজ নেই। সারা দেশের শাহবাগে হাজার হাজার নর্তকীদের, নাস্তিক মুরতাদদের মিলন মেলা, হাজার হাজার। আর শাহবাগ মুরে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়া মাসকে মাস অসল অসল পুরো অসল। একদিন হুজুররা কোনো আন্দোলনে নামলে আর রাস্তা বন্ধ করলেই কিছু দেখবেন অতি সুশীল বুদ্ধিজীবী, তারপরে হইল সেকুলার প্রগতিশীল, এই মাথা মোড়াগুলো, এই একচোকাগুলো চিৎকার শুরু করবে, হুজুররা রাস্তাঘাট বন্ধ করে মানুষকে অশান্তি সৃষ্টি করে, হুজুররা এই করে সেই করে। মাসের পর মাস ইমরানের সরকার এবং গণজাগরণ মঞ্চ 2013 সালে রাস্তাঘাট অবরোধ করে, এমনকি ওই শাহবাগে আপনার বাংলাদেশের সবচাইতে বড় যে মেডিকেল হসপিটাল, এই মেডিকেলের রোগীরা যারা কিনা আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে, কিংবা শরীরে ভয়াবহ অবস্থা, ক্যান্সার বা বিভিন্ন শ্বাসকষ্ট হচ্ছে, একটু পরেই মনে হয় মারা যাবে, এরপরে আপনার অক্সিজেন দেওয়া, এমন রোগীরা পর্যন্ত রাস্তায় আটকে আছে। একদিন হইলে তো কথা আছে, কয়দিন? মাসকে মাস, 1-2 দিন না। এখানে হাজার হাজার লোক থাকে, কে বা কারা জানি বিরিয়ানি দেওয়া যায়, এরা এনে বইয়া খায়, ইনে হাগে ইনে মুতে, অজু সারা জানাজা করে চলছে বছর কে বছর। এই প্রজন্ম হাসতেছে, বুঝবে না হুজুর কয় কি, এগুলো চলছে। আর এগুলো কি
লাইভ টেলিকাস্ট, টিভির পর টিভি। আজকে বলি আপনাদেরকে, এগুলো তো হাসিনা থাকার অবস্থায় ঘটছে। হাসিনা যাওয়ার পরে প্রথম 5ই মে। আজকে বলি এগুলো সম্পূর্ণ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্ল্যানে, র এর টাকায়, র এর অর্থে, র এর সহযোগিতায় সব কিছু টাকা দিয়েছে র, শেল্টার দিয়েছে র। উদ্দেশ্য ছিল কি জানেন? উদ্দেশ্য ছিল এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করে দেয়। উদ্দেশ্য কি ছিল? এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করে দেওয়া। ইমরান সরকার কি বলতেছে, ইমরান সরকার কখন কি বিবৃতি দিচ্ছে, বাবারে বাবা, একটা এলাহি কাণ্ড। একটা কথা আছে না যে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, শুনছেন না আপনারা? এবার তো তারা যখন সরকার হয়ে গেছে, তারাই রায় দেয়, তারাই সব কিছু। আমরা কি দেখি টিভি চ্যানেলগুলোতে? বিভিন্ন সাংবাদিকরা অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা, তাদের বক্তব্য আমাদেরকে টিভিতে দেখানো হয়, ঠিক কি ঠিক না? আর দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে তখন মন্ত্রীদের, বিভিন্ন নেতাদের বক্তব্য টিভিতে দেখায়। ও কথা কই না কেরে? ওই দেখান নাই কাদের কাকু যে কইতো খালি প্রতিদিন কাদের কাকু থাকতোই বক্তব্যের মধ্যে। আচ্ছা, খবর দেখছেন আর কাদের কাকু নাই, এরকম হয়েছিল আওয়ামী লীগের সময়? হ্যাঁ, আমরা আসেই ফাড়াবাস ছিল কি ছিল না? এরকম বক্তব্য এই এপ্রিলে 2013 সালে ছিল না। কোনো নেতাদের বক্তব্য নাই, মন্ত্রীদের বক্তব্য নাই, খালি বক্তব্যই একজনের, ইমরান এইচ। বাংলাদেশে আর কোনো সরকারই নেই। কি এক এজেন্ডা! এবার পিপিলিকার পাখা গজাইল মরিবার তরে। হঠাৎ করে এদের এক ছেলে তার ফেসবুক একটা আইডির নাম দিয়েছে থাবা বাবা। আইডির নাম কি? এরা সব আসমান থেকে পড়তেছে, হুজুর কয় কি এগুলো? 2013 কেন সংগঠিত হয়েছিল এটা জানতে হবে। এই প্রজন্ম তোমরা ভুলে যেতে পারো না কিভাবে রাতে রাজারে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, লাশ গুম করা হয়েছিল, ঢাকা শহরের ড্রেনের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছিল। এই ইতিহাস ভুলে গেলে চলবে না। ভুলে গেলে তোমরা শাপলার খুনি শেখ হাসিনাকে মতিঝিলের শাপলা চত্বরে ওই ট্রেনের মধ্যে ঝুলায়া ফাঁসি কিভাবে দিবা? যদি তোমরা ভুলেই যাও হে নতুন প্রজন্ম, তাহলে শেখ হাসিনার এই শাপলা চত্বরে ঝুলাইবা কেমন? খুনের কথাই যদি ভুলে যাও, ইতিহাসই যদি স্মরণ না থাকে, শেখ হাসিনারে ঝুলাবে কেউ? এই প্রজন্মের মধ্যে মনে হবে না, আরে বুইরা মহিলা, এটারে ঝুলানি দরকার আছে? সিম্পেতে আসতে পারে কিনা জানতে হবে। এই মহিলা কি করছে এটা জানতে হবে। আজকে যেহেতু 5ই মে কথাগুলো বলছি, কষ্ট নিচ্ছেন, জানা দরকার আছে না নাই? এইবার ওর আসল নাম হলো ব্লগার রাজীব। নাম কি? কিন্তু তার ফেসবুক আইডির নাম কি? ওই সময় বেটা বাংলাদেশে ফেসবুক বুঝার লুকি কম, হাতে গোনা। ফেসবুক চালাই কয়েকজন। এখন তো পোলা পানি যেটি এখনো মুসলমানি করাইছে না, হেডু ফেসবুক বুঝে। কিন্তু তখন ফেসবুক সবাই বুঝতো না। ঢাকা শহরে ছিল, কিন্তু ইসলামপন্থী অ্যাক্টিভিটি খুব কম ছিল। এখন যেমন এই যে ওয়াজ ভিডিও করতে চ্যানেল চলে আসে, তখন এগুলো অ্যাভেলেবেল ছিল না। তখন যদি ভিডিও অ্যাভেলেবেল থাকতো, আজকে আমার আগে যিনি ওয়াজ করছে ইনি বাংলাদেশে আরো অনেক বড় বক্তা হইতো। মানে পুরাতন বক্তারা যারা, এরা তো ফেসবুক ইউটিউব পায় নাই। অনেক বক্তা দেশ থেকে চলে গেছে, যাদের ওয়াজ আমরা সিডিতে, এরপরে ট্যাপ রেকর্ডারে এগুলোতে শুনতাম। আর ঠাস করে বাজ্যা যাইতো সিডির মধ্যে, ক্যাকু লাগাই দিত। একটা মুরব্বীরা কইতে পারবো, সিডি চালাইলে ওয়াজ চালাইলে হঠাৎ করে কি করতো, বাজ্যা গিয়া বাজ্যা ক্যাকু একটা শুরু করে দিত। তো প্রিয় ভাইরা আমার, ওই যে ব্লগার রাজীব, ফেসবুক আইডির নাম কি ভুলা যায় না, থাবা বাবা।
সে প্রথম, আমার এখনো স্মরণ আছে এগুলো, আমি কিন্তু নতুন করে মোতালা করে বলতেছি না, ওই আগের কথাগুলোই বলতেছি আপনাদের সামনে। সে একটা পোস্ট করলো ফেসবুকে, নাউজুবিল্লাহ, আগে নাউজুবিল্লাহ বইলা নেই, বলতেও কষ্ট লাগে। বলল এখন জামানা পাল্টাই গেছে, এখন সমৃদ্ধির জামানা, আপডেট জামানা, প্রগতির জামানা, ডিজিটাল, মানে ওই শব্দগুলি ইউজ করে। নাউজুবিল্লাহ শেষে লিখলো এই জামানায় আল্লাহর কোনো খাওয়া নাই। এই যে কইলাম যে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, এতদিন কি সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার, মতে নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার, এরপরে কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার। এতদিন তো ব্যক্তি পর্যায়ে ছিল, এদেশের ইসলামপন্থীদেরকে নিয়ে ছিল, এখন শুরু করে দিছে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে। সাহস বাড়ছে, সাহস বাড়ছে। হেরা মনে করছে আমরাই সরকার হয়ে গেছি, আমরাই দেশের সব হয়ে গেছি। এদেশের 2-3 জন মুরব্বীর নাম না বললেই না, আল্লাহর সেই বান্দাদের অন্তরে আঘাত লাগলো। আম্মাজান আয়েশাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, লাইভ টকশোতে নর্তকীরা নাচানাচি করছে, লাইভ টকশোতে শাপলা চত্বরে, শাহবাগে, সব জায়গায় দেশের আলেম সমাজকে হ্যাঁ প্রতিপন্ন করা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আম্মাজান আয়েশাকে গালি দেওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে। এদেশের সিপাহ সালার তাদের অন্তরের মধ্যে আঘাত লাগলো। আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ গর্জে উঠলেন, বললেন আর সহ্য করা যায় না, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে। হেম্মা যুবকেরা তৈরি হও, শাহবাগে নাস্তিকদের ডালপালা বেশি হয়ে গেছে, ভেঙে চুরমার করে দিতে হবে। এদেশের তাওহীদবাদী প্রজন্ম লাঠি হাতে নিয়ে শাহবাগের দিকে রওনা হলো। ওই লাঠি এবং ইমরানের সরকারদের ঘাঁটি নাস্তানাবুদ করে দিয়া, চেয়ার ভেঙে দিয়া, পাছায় পিটানি দিয়া দৌড়াইয়া শাহবাগ নিয়ে খেদাই। এমন পিটানি খাইছে, পিটানি খাইয়া শাহবাগে আর একটাও নেই। সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদরা জেগে উঠেছে। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, কায়েদ মিল্লাত, আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের বাগান করে দিক। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। এই মানুষগুলো সহ্য করলেন না, উম্মতকে জাগালেন, বললেন হে উম্মাহ, এটা কি হচ্ছে? আমরা অনেক সহ্য করেছি, ব্যক্তি পর্যায়ে সহ্য করা যায়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে বললে সহ্য করা যায় না। গর্জে উঠলেন আল্লাহর বান্দারা। শাহবাগে লাঠিও পালাইছে, ইমরান সরকারও পালাইছে, এইবার আওয়ামী লীগ সরকারের গদি লইয়ে টানাটানি। আপনারা তো আন্দোলন দেখছেন, এই 2024 সালের আন্দোলন এই প্রজন্ম দেখছে। আপনারা 2013-14 আন্দোলন দেখেন নাই, এর চাইতে ভয়ঙ্কর আন্দোলন ছিল 2013-14। কিন্তু সমস্যা কোথায় ছিল? ছাত্রদের আন্দোলনে সেনাবাহিনী ছাত্রদের পক্ষ নিছে, কিন্তু আলেম ওলামাদের কিংবা বিএনপির আন্দোলনে সেনাবাহিনী, র্যাব এরা সম্পূর্ণ তাদের বিরুদ্ধে ছিল। না হলে ওই সময় হাসিনার গদি শেষ হয়ে যেত, ওই সময় শেষ হয়ে যেত। হয় নাই কেন? কারণ সেই সময়ে প্রশাসন সাপোর্ট দেয় নাই, ছাত্রদেরকে সাপোর্ট দিছে, হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যখন অবস্থা আল্লাহর বান্দারা দেখলো, কিরে এরা যেইভাবে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি শুরু করছে, মুমিনদের কলিজায় আঘাত দেওয়া শুরু করছে, আর ঘরে বসে থাকা যায় না। মুমিনদের অন্তরের মধ্যে দাবানলের মতো আগুন জ্বলে গেল। লক্ষ লক্ষ মুসলমান, ওই ব্লগার রাজীব, ওয়াশিকুর রহমান বাবু, এরা তো এই প্রজন্ম নামগুলোও মনে রাখবে না। ফয়সাল আরিফিন দীপন, আরো যেগুলো ছিল, অভিজিৎ রায়,
এগুলোর প্রত্যেকটার ফাঁসির দাবিতে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে বিরাট বড় এক সমাবেশের ডাক দিল। তারিখটা ছিল আজকের 5ই মে 2013। এই নতুন প্রজন্মের ছেলেরা মনে রাখতে হবে, হাসিনারে ফাঁসিতে ঝুলাইতে হবে না, বেনজিরে ফাঁসিতে ঝুলাইতে হবে না, জেনারেল আজিজকে ফাঁসিতে ঝুলাইতে হবে না। প্রত্যেকটা শাপলার কুলিকে শাপলা চত্বরে ক্রেনের মধ্যে চুলাইয়া জুতা পিটা করে তারপরে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকেই এই প্রজন্মকে দেখার সুযোগ করে দেন, বলে না আমি। এই প্রজন্ম তো কম দেখে নাই, এই প্রজন্ম তো কম দেখে নাই। হাসিনার পালানো দেখছে কম কি, তা আমরা বিচারও দেখতে চাই কি কন। এখন এদিকে তাকাও বেটা, একজন কি বললো ওইদিকে তাকাইতেছে, সিরিয়াস কথা বলতেছে। এখন যেটা হয়েছে, উম্মত দিনই বুঝ নাই। উনি বলছে ফাঁসি চাই, এটা খারাপ কিছু বলছে? এতে হাসেন কে? লজ্জা হওয়া উচিত, অন্তরে তো কষ্ট থাকা দরকার। আমি কি হাসির কথা বলতেছি? পরের দিন লিখে রাখেন, আমি নিজের চোখে দেখছি, আমি একজন সাক্ষী, যেটা দেখে বলতেছি। 6 মে এই বাংলাদেশে আওয়ামী লীগ গরু জবাই করছে আনন্দে সারা দেশে। আমার নিজের গ্রামে পর্যন্ত গরু জবাই করতে আমি আওয়ামী লীগ দেখছি, কান্না করছি চিৎকার করিয়া। শত শত মানুষকে হত্যা করিয়া এরা কি করে? গরু জবাই করে আনন্দ উদযাপন করে। কত নৃশংস এরা! কি বলবেন আপনি? কি বলবেন? আমি নিজের চোখে দেখছি গরু জবাই করতে, আমার গ্রামে হয়েছে। অন্যান্যরা অন্যান্য গ্রামে দেখছেন কিনা জানি না, আপনাদের অনেকের হয়তো মনেই নাই, আপনারা ওইভাবে খেয়ালই করেন নাই। 2013 সালের 6 মে গরু জবাই করে তারা উদযাপন করেছে। আমাকে বলেন, মানুষকে হত্যা কইরা, গণহত্যা কইরা, রাতের আধারে গুলি কইরা, তাহাজ্জুদরত নামাজরত মুসল্লিদেরকে মাইরা যারা গরু জবাই করে উদযাপন করতে পারে, এরা মানুষ? এরা মানুষ? এতে কিসের রাজনীতি? এখনো পর্যন্ত আপনি আওয়ামী লীগের লোকের সাথে কথা বললে দেখবেন এই বদমাইশগুলো এখনো শাপলা চত্বরে হত্যাকে সাপোর্ট করে। তারা বলে এটা ঠিক। নাউজুবিল্লাহ। আমাকে বলেন, যারা রাতের বেলায় আল্লাহর নবীকে ভালোবাসা রাতের বেলায় গেল, আল্লাহর রসুলের পক্ষে আন্দোলন করতে গেল, তাদেরকে রাতের আধারে গুলি কইরা হত্যা কইরা মাইরা যারা কিনা গরু জবাই কইরা উদযাপন করতে পারে, এরা কি মনুষ্যত্ব আছে? আমি তো বলি এরা শুধু দেশের দুশ্মন নয়, এরা ইসলামের দুশ্মন, এরা মানবতার দুশ্মন। আল্লাহ এদেরকে হয় হেদায়েত দেখ, নাইলে ধ্বংস করে দেখ। আল্লাহ এদেরকে হয় হেদায়েত দেখ, নাইলে কি করুক। আমি আর বেশি বলবো না, শুধু ইতিহাসটা বললাম। আজ একটা ঐতিহাসিক দিন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, শহীদদের মর্যাদা নিয়ে একটু কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমি আয়াতের আলোচনায় যাওয়ার আগে আজকের ঐতিহাসিক 5ই মে নিয়ে যে কথাগুলো বললাম, আপনাদেরকে আরেকটা কথা বলিনি। আচ্ছা বলেন, ওই দিনের আমাদের নিজের চোখে দেখা আমাদের ভাইদেরকে হত্যা, আমাদের ভাইদেরকে শহীদ করা, শত শত মানুষকে আহত করা, পরের দিন গরুর গোশত জবাই কইরা উদযাপন করা, এগুলো দেখার পরে আমাকে বলেন, যারা এগুলো নিজে প্রত্যক্ষ করছে তারা কি কোনোভাবেই এই দল এই দলের লোককে দেখতে পারবে? বলেন পারবে? আমরা শুধু আমাদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, এই জন্য এদের দেখতে পারি না এমন না, বরং শাপলার কারণে
আমি এদেরকে দেখতে পারি না। শাপলার এই বিষয়টাকে যারা সাপোর্ট করে এরা কখনোই মনুষ্যত্ববাদী মানুষ হইতে পারে। প্রিয় ভাইরা আমার, আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো মুখতাসার। হুজুর যেহেতু বলছেন লম্বা সময় কথা বলছেন, আমি লম্বা সময় কথা বলবো না, আমার শারীরিক অবস্থান ওই রকম নাই, আমার অভ্যাসও নাই লম্বা সময় কথা বলা। তিনটা বিষয়ের একটা নামাজ, নাম্বার 2 সবর, 3 নাম্বার শহীদের মর্যাদা। আজকে যেহেতু এক ঐতিহাসিক দিন, আমি শহীদের মর্যাদা দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আমওয়াত, মৃত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, যারা আমার পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃতও বলা যাবে না। কত সম্মান! সুবহানাল্লাহ, কত সম্মান! কি বলা যাবে না? বলেন বাল আহইয়া, এই সুবহানাল্লাহ, বরং তারা জীবিত। তারা কি? আল্লাহ বলতেছেন জীবিত, আমরা দেখতেছি মৃত, কিন্তু আল্লাহ কি কয়? তাইলে এটা কাহিনী কি? বাস্তবতা কি? বাস্তবতা হলো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওই ব্যক্তির যে আত্মাটা আছে, রূহ আছে, ওই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা সবুজ পাখির ভিতরে ওই শহীদের আত্মাকে ঢুকায়া দেন। ওই শহীদের আত্মাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই সবুজ পাখির মধ্যে জান্নাতের ভিতরে গিয়া ওই শহীদের আত্মা সবুজ পাখি হইয়া ঘুরতে থাকে। যেখানে মন চায় ঘুরে, যেখানে মন চায় উড়ে, যেখানে মন চায় যায়, যা মন চায় তাই খায়। আস্তে করুন। শাপলার শহীদদেরকে আল্লাহ পাক কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজকে আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ, এতদিন তো কিছুই করা যায় নাই, এখন একটা উদ্যোগ নিয়েছে। অলরেডি খুঁজা 93 জন পাওয়া গেছে ওই রাতে, যাদেরকে শহীদ করা হয়েছে। একেবারে নাম ঠিকানা সহ পরিচয় সবকিছু। কয়জনের? 93 জন। একটা রাত্রে কয়টা মানুষ? এটা তো মাত্র শুরু তদন্ত। সারা দেশে কি পরিমাণ মারছে তালাশি দিলে, আগে তো তালাশি দেওয়াই যায় নাই। কেন? কারণ প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়া পুলিশ, র্যাব থ্রেট দিছে গিয়া যে তোর ছেলে কেমনে মারা গেছে, বলবি যে ঢাকায় অ্যাক্সিডেন্ট করছে। যদি বলো শাপলা চত্বরে গিয়া খুন হয়েছে, তাইলে কিন্তু তোদের খবর আছে, তোদেরকে শেষ করে নাম। কিছুই করা যায় নাই। এখন হাসিনাও পালাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা চাইছিল আলেম ওলামাদেরকে শেষ করতে, এরা চাইছিল ইসলামকে ধ্বংস করতে। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবেই, আলেমরা আছে, কিন্তু হাসিনা এবং শাপলার খুনিরা পালাই গেছে। আলেমরা আছে না নাই? ইসলাম আছে না নাই? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই।
আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। বিএনপির সব লোক আওয়ামী লীগ হয়ে যাইতে পারে, আওয়ামী লীগের সব লোক বিএনপি হয়ে যাইতে পারে, অবাক হব না, কিন্তু ইসলাম থাকবে না এটা সম্ভব না। কি কথা কি বুঝছেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিল, ওরে বাবা, রাস্তাঘাটে হাঁটলেই খালি আওয়ামী লীগ উষ্টা লাগতো। এখন খুঁজছে হারিকেন দিয়ে আওয়ামী লীগ পাওয়া যায় না। এখন যারা জিগাবেন সব বিএনপি, ওমা বিএনপির অভাব নেই। কিন্তু যখন আন্দোলনে যাওয়া লাগতো, সংগ্রামে যাওয়া লাগতো, অস্ত্রের সামনে দাঁড়ানো লাগতো, তখন আমরা দেখছি আন্দোলন কইরা কতজন বিএনপির লোক ছিল। আর বিএনপির লোক ছিল না এমন না, কিন্তু কঠিন মুহূর্তগুলোতে খুব কম লোককেই পাওয়া যায়। এখন তো দেখবেন যে বড় বড় সাইনবোর্ড লাগাইয়া, ওই দিন দেখলাম যে ঢাকায় এক টুকায় সে বিরাট বড় এক ছবি লাগাইছে বিএনপির এক নেতার সাথে। এখন একজন নিজ দিয়ে পোস্ট করছে, লিখছে যে এইবার তো গাছ থেকে সুপারি পারণের আর লোক পাওয়া যাবে না, সুপারি যে পারতো হ্যাঁ নেতা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, ওই যে গাছ থেকে ছোট ছোট বাচ্চারা নিংটি মেরে সুপারি পারে না, সেও এখন নেতা। প্রিয় ভাইরা আমার, কাউকে ছোট করার জন্য কথা বলছি না, কিন্তু মনে রাখবেন ত্যাগ, কুরবানি এগুলোর সময় লোক পাওয়া যায় না। বড় বড় নেতা, বড় বড় শায়েখ, বড় বড় অমুক তমুক, কিন্তু আওয়ামী লীগের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর অমুকের তমুকের বাসায়, এগুলো আমরা অনেক দেখছি। বড় বড় শায়েখ, বড় বড় নেতা, বড় বড় লিডার, আওয়ামী লীগের মন্ত্রীর বেওয়াই, আওয়ামী লীগের মন্ত্রীর সাথে মিলে মিলে চলে, আওয়ামী লীগের মন্ত্রীর বাসায় গিয়া বসে আছে, হ্যাঁ আমারে ধরেন না, এগুলো আমরা দেখছি। এই জন্য ত্যাগ কুরবানি যারা করেছে, সাপ্লাই যারা শহীদ হয়েছে, আমরা যেন তাদেরকে না ভুলে যাই। ভুলে যাব আমরা শহীদদের, ভুলে যাব? আল্লাহ বলেন শহীদদের মর্যাদা, তারা জান্নাতের মধ্যে যাবে, তাদের আত্মাটাকে সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে, উঠতে থাকবে, ঘুরতে থাকবে, জান্নাতের মধ্যে যায়া আল্লাহর নাজ নিয়ামত সে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ।